যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, এশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি, এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন এই সিজদাটায় এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিনও হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে সর্বকাজকে সামনে রেখে সর্বকাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদবওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। রবের কাছে শুধু একটা জিনিস চাইবেন, যতগুলো দোয়া করবেন, এটা আমার একটা আবদার, আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি, আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মাওলা তুমি ছাড়া তো আর কেউ নাই, আমার আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। মনে রাখবেন, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। আবার কথাটা বলার চেষ্টা করছি, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া, কারণ আমরা কি, এই তো মাশাআল্লাহ, আমরা কি। এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে তার ইনসাল্ট লাগে, ইগোতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি, একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই।
একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললেও তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানাই কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে যেত। ও আল্লাহ, সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা। এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ, তারাই তো আমি রবের বান্দা, বলেন না সুবহানাল্লাহ। এবার একটা কথা বলেন, এই সমস্ত গুণ আমাদের ভিতরে, জোরে বলেন না, নম্র ভদ্রতা, এগুলো আমাদের কাছে, ডাক্তারের কাছে, ভাই জোরে বলেন, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, আলেম ওলামা ইমাম সাহেবের কাছে, বক্তার কাছে, মুরব্বীর কাছে, দাদার কাছে, জোরে বলেন, দাদার কাছে, নানার কাছে, চাচার কাছে, মার কাছে, বউয়ের কাছে, বোনের কাছে, খালার কাছে, ওলির কাছে, ওলির কাছে, সাহাবার কাছে, আহলে বাইতের কাছে, নবীদের কাছে, রাসূলদের কাছে। সেজন্যই ওনারাই আল্লাহর বান্দা। আর একটু জোরে বলা লাগবে, ওনারা আল্লাহর বান্দা, সচ্চা আল্লাহর বান্দা ওনারা। আমরা তো বান্দা হওয়ার চেষ্টায় আছি। মাইন্ড করেন না, কষ্ট না ভাই, না কথা হইল না। আর আই যুগে মুসলমান হইন আই ন পারি, ও ভাই ওনারা কি নাই ন জানি, আই ন পারি। কারণ মুসলমান ভাই বাটপার নয়, মুসলমান কোনদিন অন্য জায়গা হইন পারে, রাষ্ট্রপতিকা হতা হইতে লাগবে। আর কেন জোর হন না, মুসলমান কোনদিন যৌতুকুল্লাই বউ ফিরিন পারে না, আর ভিতর বউ ফিরিন। মুসলমান কোনদিন মুরব্বিল্লা বেয়াদবি করিন পারে না, আর ভিতর জোর হন না। মুসলমান কোনদিন অন্যের ইজ্জত আঘাত দিন না পারে না, আর ভিতর অন্যের ইজ্জত লাই টানাটানি করেন নে। সুতরাং আর আইসো পরিপূর্ণ মুসলমান অন্য হারি এতাল্লাই আগে নিজে মুসলমান নাম করিব কি হন ওনারা। এবেলা কেন সিডেঙ্গে ডাইরেক্ট মারন, নিজে বাঁচিলে ওয়া 5 জন সিডেঙ্গে আসো দিন হ না, আর কোন তো রোহিঙ্গা বইতে কি অন্যবারে নিজে বাঁচিলে আর খবর আত্মন আলোকিত গরম করিব বদ্দা অনর খবর অনা আলোকিত গরম করিব। আর আসো দেড় দূর করিতে জন্য অনামজ্জুন আই টাইম পাইলে কেন যাইরা খবর গো জিয়ারত করিতে জন্য। আর খবর হলিলে অনে যাইরা কেন জানাজা পড়ি জিয়ারত তো করিতে পারিবেন দে ইও 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ তারপরে দেখজন আই ওরে হয় ওয়া ইউ না কোন দাদার খবর গো বিজি আছে নাতিও এরা দাদার খবর জিয়ারত করিবার টাইম কেন জোর হন না টাইম এন্ডে বোন নাতি আছে দাদার খবর হন নাই না জানে আছে না আজ যাইরা তোয় বাইর করিবে বাবারও হইবে আব্বু আর দাদার খবর হন্য হক নলে কি নাই আর পর আছে শরম ভাই জিয়ারত চলিব না করিবেন না ইনশাআল্লাহ অন্তত ভাই শুক্রবার একদিন গরম নেই এজন্য মাতে কা অন্তত কেউ যাই করি না হইলে ওই নামাজ শেষ করে আল্লাহর কানা হন না আল্লাহ আর যারা পূর্বপুরুষ সকল খবরত আছে হন্ডা আছে ইয়নো ন জানি হন্ডের নাম ইয়নো ন জানি তুই একখানা দয়া করি আল্লাহ তারা খবর আজাবকে মাফ করি দাও না তো অনদাইন উসিনেব দে না আল্লাহ তো বেগুন সিনে বা সম্মান জীব। এখানে আমি একটা কথা বলতে চাই ওলামা ইকরামের দোয়া নিয়ে। মা বাবার জন্য যখন দোয়া করতে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সে দোয়াটা সবারই জানা আছে। সে দোয়াটা কি? রব্বি ইরহামহুমা কামা, মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলেন তো, এমন ভাবে বলেন যাদেরও একটু কনফিউশন আছে তারাও যেন আপনার থেকে শুনে শিখে যেতে পারে। একটু সবাই মিলে বলেন রব্বি।
এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কে? এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পিতা মাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। এক কথায়, আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়। কামা রব্বায়ানি সাগীরা, কামা রব্বায়ানি সাগীরা। রব্বি, ও আমার, ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি? মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি, নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়। একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়। মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হয়ো না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাতভর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে। আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসা রাস্তারও বিষয়, কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও হবে না, তারপরও চলে আসছে। এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কিরে তোর ওইখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি, বলেন না, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবা যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙ্গে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নেই, তোমাকে ফেলে দেয় নেই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতে 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে সবাই সবাই, আরো জোরে। একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুলেন, মায়ের মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজখবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা দাদা দাদি নানা নানির জন্য আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো, এটা আমি অনুরোধ করে বলছি। কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায়, সবাই আপন আপন রবেরটা খাইছে। আপনার পকেট এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক শক্তি সুযোগের ব্যবস্থা করে দিয়েছে, সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগবে, আমি রহমতের বিকেল, আমি রহমতের বিকেল, রহমতের বিকেল, আমি রহমতের বিকেল। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশেক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আর একটু জোরে বলেন না? এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাইতো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাইতো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দারে যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এর বান্দা বলে মওলা আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মওলা আমরা তো বড়, আরে কেন জোর হন না? আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে তুমি মাপ চাস, আল্লাহ চাইতো তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই তুমি আমাদেরকে ক্ষমা করো। এবার আল্লাহ বলছেন ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ করে ফেলো দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও, ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে
আমার নবী একবার আমিন বলে, একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, একটু দয়া করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলি, জীবনের সাথে দুইটা জিনিসকে বানানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। একটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ। কঠিন জীবনও আল্লাহ তাআলা দয়া করে সহজ বানায় দিবেন। হয় না আর একটু জোরে? বান্দা হিসেবে ইস্তেগফার আর শুকরিয়া করলাম কার? তো উম্মত হিসেবে নবীরও একটা হক আছে না নাই? সেজন্য বেশি বেশি ওযুর সাথে থেকে দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। অন্তত আমাদের ব্যস্ত সময়ে সেই হকটুকু আদায় করার সুযোগ হয় না, বেশিরভাগ ব্যস্ত থাকি। তাই আমি অনুরোধ করে বলে যাই, যখনই সময় হয় অন্তত রাত্রিবেলা ঘুমানোর আগে একটু ওযু করে শুবেন, নিজের মন মতো করে রবের কাছে সারেন্ডার করবেন, তওবা করবেন, আর নবীজির উপর একটু দরুদ পড়বেন। তাহলে তওবাই তওবা হয়ে গেল, দরুদে দরুদ হয়ে গেল। এই সারা জীবনে যদি 10-12 করার, 50-12 করার, 100-12 তওবা করার সুযোগ হয়, কল্পনা করে দেখেন তো, কারো যদি একটা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 100 বার তওবা করার মধ্যে যদি একটা তওবা কারো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা তওবা কবুলের কারণে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চাইলেই নিজের জীবন পাল্টাতে পারবো, বলেন না ইনশাআল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষের ভিতর পুরুষ আছে না? ভাই বলেন না। নারী আছে না? আরেকটা আছে কি? বলেন না। তার জেন্ডার যেটাকে আমরা বলি, হিজরা যেটাকে বলি, ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? হিজরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। ওনাদেরকে অবহেলা করার, অপমান করার, লজ্জিত করার, ওনাদেরকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ যেই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক দিচ্ছেন কে? ওনাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের বডি দিয়েছেন কে? ওনাদের বডি দিয়েছেন কে? তো সেজন্য আমাদের সমাজে হয়তো আমাদের অবহেলার কারণে এই হিজড়া জাতি যেটা আছে, গোষ্ঠী যেটা আছে, ওরা সবচেয়ে অবহেলার শিকার হয়ে যাচ্ছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমরা তো যে কোনো একটা চাকরি করার জন্য সার্টিফিকেটের দরকার আছে, সার্টিফিকেট পাওয়ার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজের পড়ার একটা সুযোগ আছে। হিজড়াদেরকে অনেক স্কুলে, মাদ্রাসায় জানার পরে তাদেরকে আর পড়তেও দেওয়া হয় না, অনেক ভার্সিটিতে, অনেক কলেজে, স্কুলও পড়তে দেওয়া হয় না। এবার আপনারাই বলেন, যদি পড়তেই না পারে, সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ, সার্টিফিকেট না পেলে কোনো চাকরি পাওয়ার সুযোগ, এবার সেই হিজড়াটা জীবন ধারণ করবে তো করবে কিভাবে? পরিবারে যখন জানে, তখন তাদেরকে হয়তো অনেককে ঘর থেকে বের করে দেয়, পরিচয় দিতে চায় না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার সন্তান, এই পরিচয়টাও মা বাবারা দিতে লজ্জাবোধ করে। আমি শ্রদ্ধার সাথে বলি, হিজড়ারাও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তাদেরও সুখ আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও বেঁচে থাকার সম্মানের সাথে অধিকার। ওদেরকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা, দ্বিমত পোষণ করবেন, তবে এতটুকু বলি, যেই জায়গায় আঘাত লাগলে আমরা কষ্ট পাই, যে মন, ওই হিজড়াদেরও একটা মন আছে। যেখানে আপনি আমি সম্মান পেলে খুশি হই, তাদেরও সম্মান পাওয়ার একটু স্বপ্ন আছে, একটু মায়া মমতায় যেখানে আপনি আমি কলিজা কাইটা খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তাদের একটু সেই মায়া পাওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে, ভালোবাসা জাগে। এত কিছু দেখার দরকার নাই, আল্লাহর সৃষ্টি বাস আল্লাহর সৃষ্টি। আজকে থেকে এইরকম কোনো কাউকে দেখলে আমরা পারলে সম্মান করব, না পারলে কোনো অপমান করব,
পারলে পাশে দাঁড়াবো, আর না পারলে দূরে থাকবো, তারপর আমরা তাদেরকে আঘাত দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝের আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কি হিসেবে সম্মান করব? আল্লাহর বান্দা হিসেবে। সবাই মিলে বলুন, আমরা কি হিসেবে সম্মান করব? হ্যাঁ, ওরা অনেকে আসে উচ্ছৃঙ্খল, এটা আমাদের সমাজের প্রচলন, তারা একটু অত্যাচার করে, আমাদের সমাজের প্রচলন, সবকিছু মেনে নিলাম। তবে এই কথাটাও বিবেচনা করতে হবে, আপনি আমি চাকরি ব্যবসা কোনোভাবে করে খেয়ে চলতে পারি, ওদের তো কোনো চাকরিও নাই, ওদেরকে কেউ ব্যবসাও দেয় না, ওদেরকে কেউ থাকতেও দেয় না, ওদেরকে, ওরা খাবে কি? ওদের পেট নাই খাওয়ার? জোরে বলেন না, নাই? তো সেই জন্য সবকিছুর কিন্তু একটা দিকের কারণ হয় না, অনেক দিকের কারণ মিলে অনেকগুলা কারণ সৃষ্টি হয়। সেজন্য আমি বলি, এত দোষাদোষি করার দরকার নেই। পারলে সেবা করব, পারলে সহযোগিতা করব, পারলে ভালোবাসবো, পারলে উপকার করব, না পারলে উপকার করব না, অপকারও করব না। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি না আমি। যে শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নিব, রাত গভীর হয়েছে। শেষ কথাটা শুনে, 5 ওয়াক্ত নামাজের কথা তো ইনশাল্লাহ আজকে থেকে যার যেখানে জায়গা পাবেন খাই ফেলবেন। হ্যাঁ সত্যি মা, জায়গা হাই ফেলে তো অনেক দাম বাড়ি যাবো, 10 ঘন্টার জায়গা 20 ঘন্টা হয়ে যাবো। উঠি কিন্তু তাড়াতাড়ি ঠিক হর যাতুন জাল জলিল আছে, জায়গার মেয়েদের দলিল জামিলা আছে, ইতের জায়গায় ডাইরেক্ট হসাই দলিল ফেলবে। 1 কোটি টাকা জায়গা 10,000 টাকা কিনে ফেলবে। আর ভাই হব আমি তো জিতি গই, তো জিতি গে, হনা তো জিতি গে। কিন্তু আর ভাইয়া যে হত্ত বানা আড়া আই জি আর পদ্মা নু বুঝো মাতো না একখান ছোট অঙ্ক বুঝাই গোসা নইলে হইম না। আর নিজে বাঁচিলে আগা তো বাসম পড়িব, তারপর হলে বাকি হতা। এই হতায় যারা যারা একমত আছে ভাই 2 হাত তুলি দেখো, এই জন্য মাথা 2 হাত তুলি দেখো না, আল্লাহ কবুল করো। এবার আত্মার নামও একজনে টিয়াদাল লইবের সময় কি হয়? এই আসর তো ফিল্ম দেখবে, একদিনের ভিতর টিয়াদি ফিল্ম দেয়, হয় না? হয় না? টিয়া লওয়ানোর পরে ডাইরেক্ট আর ফলত ধরে চিহ্ন করে দেখা দ। হ্যাঁ, ইতে চিন্তা করে মনে মনে, আচ্ছা ঠিক আছে, টিয়া তো হাই হালিয়ে দিতে 1 সপ্তাহ বাদে দিন। তো তুই 1 সপ্তাহ বাদে দিতে পারলে আজিয়ে দিন বলি গেলে রইল, তুই ফারিবে দে 1 সপ্তাহ বাদে দি, সময় লইবে 1 মাস। ঠিক না ভাই? ঠিক। 1 মাসের ভিতর তুই দিবে চেষ্টা করিবে, তাহলে সম্পর্ক ঠিক থাকবো, হতাও আর বাঙ্গান নইল। এতাল্লাহ হতে অতি আবেগে মাথাও নষ্ট, জীবনও নষ্ট, হতা হন। ঠিক কিনা? আরো জোর হন, ঠিক কিনা? এবেলায়ুন আর বদ্দা 10 বছর ঘুরেই 2000 না নদ তো যে চাইতে বিরক্ত গিয়ে হতে মাইলে বেরের বাদ দে যা। কিন্তু হাসর ময়দানত কোরআন দাবি রেখে তিতে চিন্তা করতে মাইলে ফিরে হাসর আস্তে আস্তে আরো 2 বছর বাকি আছে। হিজতে হন তো মনে তাহার দে, আমি হতো মনে রাখি দি তোর বেটা যা, হিসাব তো লাভ গি 2000 টিয়া হইলাম, টিয়া দন্ন বললো ইতমজি খবর যাইরা হাসর তুই টিউডিয়ারে সুন্দর করে বিচার টিচার মানে হিসাব টিসাব বেকিন শেষ হই অনার পর ইতে মানে ওই যে টিয়া লই ইতে জান্নাতে যাইবার প্রায় 500 মানে 98 হয়ে গেলি মনে হতে আল্লাহ দানা দুই এনে 2 ব্যাপার অনার ফলিতে জান্নাতর সার্টিফিকেট আমি যে সাইন চলিব দেরি এন সময় ওই 2000 টাকা দাঁত লই ইতাইছি আল্লাহ। আর একখান অবজেকশন আছে, ইতে হবো দেখি রিটার্নটা হতো আল্লাহ হবু তো হ না। দুনিয়াত কেউ হতা নুনে, টিয়াওয়ালার হতা মানছুন নিদে, গরিবের হতা কেউ নুনে। আজি আই আল্লাহ বেগুনের হতা উন্নত দুনিয়ার মিদে ক্ষমতাওয়ালার হতা মানছুন নিদে, গরিবের হতা কেউ নুনে। আজি আই বেগুনের হতা উন্নম আহকামুল হাকিম। হ বান্দা হ, কি হবি আল্লাহ ইতে নামাতে কারো জোর হ না। 2000 টিয়া লই দিও নেজুন হদে আল্লাহ হবু দে হতা সত্যি না রে হতে তুই নেজুন বলস 2023 সালের কাহিনী। এই হামসালতে 50,000 সাল এত বছর তুই বলি না হতাস। হ্যাঁ হইলাম তো মনত আছে না হাসরত কাবি তুললুম তাই তো মনে কিছু তুই দুষ্টামি করে হইয়াছে যে গুলা নারা গরিয়ান হইল দিবা আজি নারা তো লাগাতে বেরে সহজ হতা ইতা হদ আই এনে দুষ্টমি করে ন রাগ করি হইলাম, কিন্তু আমিও ভুলি গেই
কিন্তু যার হতা হই হাসরের দিন দাবি তুললুম হাসরের আল্লাহ তো আছে, আল্লাহ আনে মনত গড়াই দিতে তালাই সিদি ও হাই দেনা হওয়াল ইটাও বলি গি মনত রাহিম না তো রাহি দি এ ফ্যাশন দি লাগে সবাই মনত রাহিম দে রাহি দি এবার মনত যাতে গড়াই দি তাই হয়তো 2000 টাকা দে দাও দাও ভাই মাফ করে দিও ভাই আর মাত্র 2 নম্বর ফাইলে আই যাই বলতে জান না তো কত নম্বর জোর হনা হয় নম্বর ওটা আরে গরদ দুয়ার তাই আসান না হবাইছো ভাই গরদ দুয়ার তাই আসান না হবাইছো কেন সাজ বছর না না 2000 টাকা বুঝাই দে ওটা এন্ড হনো ব্যাংক নাই এন্ড হনো এটিএম নাই এন্ড হনো চেক নাই এন্ড হনো কার্ড নাই দিম কেন এ দিন ন জানি 2000 দে মাথা না এটা হবো দাও আচ্ছা দোস্তকে হাজ করছো না এটা তো টিয়াও নাই জাগাও নাই এই নাই সেই নাই তুই কেন হাজ কর আর আমল্লাম আমিদ্দি ওই কিছু নামাজ আছে 2 সপ্তাহ নামাজ আছে 2 সপ্তাহ নামাজ চিনলো আর নচিনলিস 2 সপ্তাহ নামাজ মনের পরে জীব হবো দে ইয়া 500 টিয়ার কিন লই দি আর 1500 টিয়া আছে এটা হতে মানলে ফিরে রাই 98 পাই দিয়া তেন তো 96 গি 2 তো হমি গি মাথা না ইল্লে গইতে সওয়াবদ্ধ এবার যে ভাই 2000 টাকা যে দিতে হতে মানলি ফেরে ইল্লে জানিলে টাকা দিয়ে আত্মকম দেয় না মাথা না বাজি দিদি দুনিয়ার বাংলাদেশর 2000 টাকা ইয়া ফাইতি দুনিয়ার 2000 কোটি টাকা তো বেশি সম্ভব এতাল্লা যারা টিয়া ফ হিসাবে বিকে লিখতারও চাইলে লাভ বেশি হইব আর যদি যারা টিয়া লইউ বুদ্ধি তাইলে দিবেল নইন মজে কা যারা টিয়া লইউ জায়গা লইউ দলিল লইউ বুদ্ধি তাইলে সময় আছে অবদা দিবেল নিঃশ্বাস বন্ধ হইলে কিন্তু আর দেওয়া নেওয়ার সুযোগ যা গরম পড়িব নিঃশ্বাস থাকা অবস্থায় ব্রেন থাকা অবস্থায় ফল অবস্থায় করলে কিছু জোরহনা ফল অবস্থায় করলেও কিছু সুযোগ আছে হাত ডাক হতে চলেই হওয়া ন যায় বা আজি সুন্দর আর ফাইলে দনি যদি নফারও ইকান সুযোগ আছে ইতেরে যাইরে বেড়াই ধরি ফেলো অবদ্দা ভুল গিয়ে মাফ করি দে ইতে যদি দুনিয়াতে একবার মাফ করি দে অন্ডার দাবি এন থাকতো না ডন করি হন না সুবহানাল্লাহ আজ একখান কথা মনে রাখবেন আল্লাহ সাদে বেগুন জান্নাতে যাবেন লাই সুবহানাল্লাহ জোর হন যাব না আল্লাহ সাদে বেরে বেগুন আপ টু বটম ডাইনে টু বামে বেগুন জান্নাতে যাক আল্লাহ হতে জান্নাত দিন তাই আল্লাহ না বানাই ফেরেশতা আল্লাহ না বানাই অবান্দা তোরা তাই গেলে বানাই দি তো তোরা না জানে তো জান্নাত দিন সুন্দর নাই ডর করে হন না জান্নাতে যে আছে না নাই জোর হন না আছে না নাই শেষ ভালো যার সব ভালো তার জান্নাত আছে না নাই রুম আছে না নাই রং আছে না নাই হুর আছে না নাই গিলমা আছে না নাই এসি আছে না নাই ফল আছে না নাই একখানা কল্পনা করি সনসে জান্নাতি এখন কেন লাগ সুন্দর লাগবে না তুরুবা নো বুঝো জান্নাতি নিয়ে দেখতে কেন লাগে ওই এখন ক্লাভিয়ান জেন লাগে রেডি মরা মরা বেগিন আছে কিন্তু মানুষ নেই যে মরা মরা শূন্য লাগে একদম মরা বাড়ি না লাগে যাতে বিয়ে শাদী হয় মানুষজন বেগুন নেই সুন্দর লাগে বিয়ে বাড়ির মধ্যে যাতে মানুষজন বেগুন আত্মীয় স্বজন নেই সুন্দর লাগে তো গড়ের সৌন্দর্য কি হাত পালং ন মানুষ মাতো না বাজে একখান ভাঙ্গ করো তো যদি আত্মীয় স্বজন 10 জন 12 জন আইয়ে হই হুল্লা করে আওয়াজ করে লাগাতে করে জান আছে আর যদি একখান কোটি টিয়ার ঘর আছে মিদি তো মানুষ না তাই ওনারা লাগাতে বহুত চাই না কোটি টিয়ার ঘর আছে দেখুন ফাঁকি আছে না কি আছে কিছু মারা বাড়ি আছে না নাই তাহলে গড়ের সৌন্দর্য কি জোর হন না তো জান্নাতিয়েন কি গড় জান্নাতিয়েন কি জান্নাত বেগিন আছে কিন্তু এখন প্রাণীয়েন নাই যেদিন না হনে যাইবেন দৌড়িবেন আড়িবেন তো ওই জান্নাতের প্রাণী নাই বুঝে ডর করে হন সুবহানাল্লাহ জান্নাত তো না দামি বড় ওনারা বড় দাম আর বুঝিন নাও পারি দে আসলে আই কেন যায় সুদিকতে হইতে তো জান্নাতুল মিদ্দি আল্লাহ সাদে বেগুন হন্ড জব জান্নাত হন আল্লাহ সাদে বেগুন হন্ড জব আর বিশেষ করে নবী রহমাতুল লিল আলামিনের উম্মত কলের আল্লাহ বেশি সাদে জান্নাতে যাবেন এত আল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াতি ওয়াল মালিক ইয়াউমিদ্দিন হইলে দন করে হন সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ গুনাহ মাফ করা আয়াত মিদ্দি কি হইয়া গো ফিরুজ যুনুবা জামিআ তওবা করে বিদে একবার মাফ করে দিন দেবে আর আল্লাহ স্পেশাল সুযোগ দিয়ে কিল্লে নবী রহমাতুল লিল আলামিনের উম্মত দেই রহমতে ওয়ালা আয়া নবী হে
मची है सबाई रहमत वाला आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার হন না আলহামদুলিল্লাহ হাশরের ময়দানে যে গুনাহ গজিবা যারা দুনিয়াতে হাশর ময়দানে কেউ পার পাইবে সুযোগ আছে না এতাল্লাই আল্লাহ আর নবী সুপারিশের ব্যবস্থা রাখছেন কিন্তু নবী সুপারিশ হারে করিব যেদিন শর্ত আছে তোর মধ্যে একখান শর্ত দি যে মানুষ বান্দার হক ক্লিয়ার রাইব আবার হই যে মানুষ বেফওয়াক মাই ওয়াক যে ওয়াক বান্দার হক মোটামুটি ক্লিয়ার রাইব ইতাল্লাহ সুপারিশের ব্যবস্থা আছে জান্নাতে যাবে সুযোগ বেশি আছে বান্দার হক মানে কি শুধু টিয়া না জাগা না মনে করেন 5 জন বইয়ের ওনারা গরত কিংবা বাইরে বন্ধু বান্ধব মিলে হতা হইতে লাগবেন হঠাৎ করে অনেক একজনের এন হতা হইন দে জিন অপমান করিবার লাই ইতে অপমান হই মনত কষ্ট পাই ইয়ানো বান্দার হক নষ্ট হাসরের ময়দানে তিয়ানোর বিচার হইব যদিতে তাবি নসারে এত লাই হইদি আরা মানুষ ইচ্ছাইও বুলই অনিশ্চয় বুলই চলতেও বুলই উঠতেও বুলই একবারে সুগরিতে কিতে দি ন বুলই হন না হন হন মানুষ হষ্ট পাই বলি অর্থাৎ আই উত্তর ন দি ইবা আর অহংকার মনে করি এরা হষ্ট পাই ইল্লে যদি কেউ হষ্ট পাই তাহে যে অবক আল্লাহর বান্দাই সে মাফ চাই ফেলে জামাই যদি বহুতন মাফ চাই ছোট নইবে ভাই ছোট নইবে অনারে বহুতন মাফ চাইতাম হদ্দিন অনারে জামাইতন মাফ চাইতাম হদ্দিন অনারে বড় ভাই ছোট ভাই চাচাতন যারাতন মাফ চাইতাম হদ্দিন বেগিন বুলিজন গই অনে অনর আল্লাহরে খুশি করিবেন লাই অনর আল্লাহর বান্দাই বেতন মাফ চাইবেন দে ছোট ভাই গোষ্ঠীরই গেলেন ছোট ভাইয়ের নাম অনর দরকার নাই এবার আল্লাহর বান্দা এবার বউন এবার আল্লাহর বান্দা এই নিয়তে শোন ভুল করি ফেলাই বহুত জানতে দিন তো হইন পারি আল্লাহ মিকে সাহারে মাফ করে দিই অনার হামল দি সুদের দূর হন যদি মাফ করে আল্লাহ বড় মাফ করে দিব ফ্যাশন বুঝিবেন অনে মাফ সনার আরে ইবা মাফ করলে আল্লাহ বড় মাফ করিব অনারও মাফ করিব আর যদি ইবা মাফ না করে চলিবে ধরা হাবাই দিব আল্লাহ আল্লাহ হবু দিতে তো তোর মাফ চাই মাফ কানা বুঝন আল্লাহ আল্লাহ হবু দিতে তো তোর মাফ চাই তুই কেন মাফ না করস আল্লাহ এন হিকমত গেরিব দে ইতে মাফ করতে বাধ্য সুবহানাল্লাহ কি হবে না বাজ আর কেন জোর হন না সুবহানাল্লাহ হাশরের ময়দানত একজনের ফাল্লান মিদ্দি হিসাব হইতে 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 একখান সওয়াব আল্লাহ জান্নাত জান্ন পারিব দে হওয়ান আল্লাহ তার হবু তো আল্লাহ সক একগরি বান্দারা জান্নাত দে ও ভাই অবই না কল উনন আল্লাহ হবু দে যা একখান সওয়াব কেতন আনিত তাইলে তোর জান্নাত দেবিলি হাশরের ময়দানে কেউ কেউ দিব না কিন্তু আরবে গুণ জানি সো আল্লাহর হিকমত সব ইতে দুইতে 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 বাইর হাসে বন্ধুর হাসে জামাইর হাসে বউর হাসে বাইর হাসে চাচার হাসে জাডার হাসে যাইতে 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 বেগুন হবো দে আই ডোন্ট নো হু আর ইউ হুসিনি তোরে যা গেট আউট নিজের গান নিজে নবাসির তুই আবার হতুনি সুজে বলা তো বেগুন হই দি মনের বুঝ দিতে পারিব কিয়া ফর তো ফর এবার মনত আসা সব হবান ভাইয়া জোর হন হওয়ান লাগে দে একটা নিয়েন ফাইলে চক্কা আর যদি না হয় গরত দুয়ারে তাই আসার এনে ফেল করলে মনেরও বুঝতাম যায় কিন্তু 99 ভাইয়েরা যদি ফেল করি বুঝেন নবারি বাংলার এনে গোল্ডেন এ প্লাস না পাইলে মনের কোনো হষ্ট যদি 1 নম্বর লে গোল্ডেন এ প্লাস না পাই এটা কিনা আর একবার ঘুম যাই না পারে সারিবে তো কি দে 1 নম্বরই বিদিলে কি হইতো দে ঠিক না বেটে খাওয়া বাজে এই লেখা হষ্ট লাগে ইতে শেষ পর্যন্ত মার হাসে যাইব তার মা তো দিব ডাইরেক্ট মাও হবো দেখ নিজে বাসিন্ন বাড়ি তুই হন্ডরা দূর এবালিতে হবো দে মাইলে ফিরে দুনিয়া থাললে হদিন করলাম একখান সব কেন নজর দে ইতে আস্তে 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 ওয়া অন্য ইন হিকমত হার আবার শেষ ভালো যা সব ভালো তো জোর হিকমত হার কুদরত হার আল্লাহ হাল্লাই করত দেয় বান্দাল্লাহ হন না হাল্লাই করত দেয় বান্দারে কেঙ্গুলি মারি বেললা না বাঁচাই বেললাই এত আল্লাহ সবসময় আল্লাহ জিয়ান করে বান্দার বালাল্লাই করে ডর করে হন সুবহানাল্লাহ ইতে মন খারাপ করে আস্তে 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 হঠাৎ করে একজন হলো দেখা হইব জিতের জীবন ন দেহ ন যেন ন চিনো কিচ্ছু ন করে ইতে হব দে কি রে তুই হাঁ দরকা হাসর ময়দানে না হাঁ দিকে আসতাম না সুবহানাল্লাহ না হাঁ ধর হাসর ময়দানে কিন্তু হাঁ দিয়ে রে আসতো হদ্দা লাগবে না ওয়া ইতে হব দে হাঁ দরকা ইতে ই আইন আল্লাহর কুদরতের বাজি ইতে হব দোবার দে কুজনি বেগুনরা সৎ তয় কেউ সব ন দে একখান সওয়াব আল্লাহ বাজি গিয়ে দি ইতে হব দে তুই
দর আতুন এখন সওয়াব আছে তুই দাও সূরা হন না তো তুই আর সব দি ফেলে তাহলে গুদ একখান তুই কেন করিবে দাতুন আজো তো একখান সুবহানাল্লাহ না হর আওয়াজ আতুন সওয়াব আছে দে হওয়ান একখানিন তাইলো কি 99 গুণ এনে লাথি মারি ফেলাই দিব তো জাহান্নামত একখান সওয়াব দি আর হামইতো না অন্তত তোর একখানা ভালো হইলো বাজি না মন্না না খুশি দিম সুবহানাল্লাহ ইতে সওয়াব একখান লইরা আল্লাহ যাইবো না জোরাহান যাইবো না সওয়াব আল্লাহ হত বড় দয়াবান এত আল্লাহ হইতে মনসুর না করি গেল আল্লাহ কাছে যাইবো না আল্লাহ হোক দে এই হাসরের ময়দানে দেখবেন নফসি করে দে তোরে সওয়াব দিতে ইতে হন তেরে ডাক তোর সব দিয়ে হনে আল্লাহ মুখে ইচারে ডাক হাসর আমি আয় না দয়াবান আবার আন্নান দয়া করে দিব হন ইতে ডাক সুবহানাল্লাহ না হর এবার ইতে আইব আল্লাহ হবে তুই বলি তোর সব দিওস এন্ডে কেউ কেউ নসার তুই সব কিলে দিওস না তো না আসলে ও আল্লাহর বান্দা কল সুবহানাল্লাহ জোরে হনা সুবহানাল্লাহ আতুন আছে দে তাইলো কি জোইন জোরে হন বলি তাইলো কি আই দিদি কিল্লো হইতারনি আল্লাহ অন্তত আয় জান্নাত জান্ন পাইলো কোয়ার উক্ত বান্দা যদি আর একখান সব পাই এরা জান্নাত সুখ পাই আই জাহান্নামে বই বই বাবিলন মন্নান শান্তি হবে সে সারাইল আইরে তোর হনো বান্দার আই উপকার করিতাইলাম আল্লাহ হবে তুই এই হাসরের ময়দানত যদি আর মিককে চাইরে আর বান্দার উপকার করিবেলাই একখান সব দিয়ে যদি তুই দয়া দেখাইতারস আই আল্লাহ কি দয়া দেখাইতে পারি না যা তোর 99 গুনারে আই আল্লাহ হুকুম দিয়ে সওয়াব বানাই দি তোর জান্নাত দিবেলাই ইবেন নাম রহমান ইবেন নাম রহিম ইবেন নাম গফফার ইবেন নাম খালিক ইবেন নাম মালিক ইবেন নাম জুল জালালি ওয়াল ইকরাম জিবে বান্দা কলর ভিতরে সবচেয়ে বেশি দয়া করে দেখারে জালাল নবী রাহমাতুল লিল আলামিন উপর দণ্ডরে আর কেন জোর হন না সুবহানাল্লাহ।